এসআইআর ইস্যুতে তপ্ত বঙ্গ রাজনীতি। বিজেপি শাসিত রাজ্যে রাজবংশী সম্প্রদায়ের মানুষকে হেনস্থার অভিযোগ তুলছে শাসক শিবির। এরই মাঝে শিলিগুড়ি পুর নিগমের বোর্ড মিটিং চলাকালীন মেয়র পরিষদের সদস্য দিলীপ বর্মনকে সভা থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। কর্পোরেশনের প্রাঙ্গণে রাজবংশী সমাজের উপর অন্যায় প্রতিবাদে ইস্টার্ন বাইপাসের বানেশ্বর মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় রাজবংশীরা। শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার ওরফে রানা সরকারকে নিশানা করে ক্ষোভ উগড়ে দেন দিলীপ বর্মন। তার কথায় রাজবংশীরা তৃণমূলের ভোট ব্যাংক, একই সঙ্গে তার হুঙ্কার রাজবংশীদের হেয় করা চলবে না। এরা তার মানে কি ভোটের বেলা রাজবংশীকে লাগবে আর ভোট চলে গেলে রাজবংশীকে দরকার নেই। এটা সবাইকে ভাবতে হবে। উত্তরবঙ্গে যতগুলো সরকারি জমি আছে, স্কুল কলেজ যে কোনো সংস্থাই থাক না কেন, উত্তরবঙ্গে এই জমিগুলো কিন্তু আদিবাসী আর রাজবংশীরা ডোনেট করেছে। এটা ভেবে নিতে হবে। তাই বলে উত্তরবঙ্গের মানুষকে রাজবংশী এবং আদিবাসীকে এইভাবে হেয় করা চলবে না। গৌতম দেবকে এটা মাথায় রাখতে লাগবে, রানা সরকারকে মাথায় রাখতে লাগবে। অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজবংশী সমাজকে পরিকল্পিতভাবে অবহেলা করা হচ্ছে। নির্বাচিত রাজবংশী কাউন্সিলরদের বারবার গুরুত্বহীন করে রাখার অভিযোগ ওঠে। শুধু তাই নয়, কাউন্সিলর পদে টিকিট বণ্টনের সময়ও রাজবংশী প্রতিনিধিদের বঞ্চনার শিকার হতে হয় বলে অভিযোগ। অবরোধের জেরে সৃষ্টি হয় ব্যাপক যানজটের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আশিঘর ফাঁড়ির পুলিশ এবং আশিঘর সাব ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। ঘটনায় ব্যাপক অস্বস্তিতে শাসক দলের অন্দরের বিষয় বলে দাবি করে সাফাই মেয়র গৌতম দেবের। আমি শুধু এই কথাটাই বলতে চাই, দলের ভিতরের কথা আমি বাইরে বলি না, এখনও বলবো না। তবে ভাষা এবং জাতিগত এই ধরনের কোনো কিছু ব্যাপার নেই। রাজবংশী সম্প্রদায়, কামতাপুরী সম্প্রদায়ের মানুষেরা আমাদের ভাই, আমাদের বোন। ঘটনায় রীতিমতো ফুঁসছে রাজবংশী সমাজ। হুঁশিয়ারি, আগামী নির্বাচনে যদি শিলিগুড়ি বা ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্র থেকে গৌতম দেব বা রঞ্জন সরকার প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে ভোটের মাধ্যমে তার জবাব দেওয়া হবে। এখন রাজবংশীদের গোসা কমাতে দলের পদক্ষেপ কি হয় সেটাই দেখার। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে পার্থপ্রতিম দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।